সিবিআই দীর্ঘ 2 বছরের বেশি ধরে অনুব্রত মণ্ডলকে তুমি যে যাত্রার কথা বলে এলে, যে যাত্রা অনুব্রত মণ্ডল করে এসছে, তিহার জেলের যাত্রা, সেখান থেকে ফিরে এসে বীরভূমে ফিরে তার কাজকর্ম করছে, তাহলে কি ওখানকার যে সিবিআই মন্ত্রী, সেই সিবিআই মন্ত্রী জবাব দিতে পারবেন নাকি যে কি হলো অনুব্রত মণ্ডলের? আমরা তো দিনের পর দিন চাল চুরি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে, তৃণমূল কংগ্রেসের মানেই চোর, এত গল্প শুনে গেলাম। 2 বছর তিহার জেল খাটলো, তার আগে দীর্ঘ 7 বছর ধরে আমরা এই চর্চা করে যাচ্ছি, চোর 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 শুনে যাচ্ছি। তৃণমূল দল করা মানে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হলো গণমাধ্যমের মাধ্যমে। তাহলে তার দায় কি নিবে সিবিআই মন্ত্রী? দাদা এক্ষুনি বলছিল যে সিবিআই মন্ত্রী কি করছে। দেখো, সিবিআই মন্ত্রী না, সিবিআই ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। উনি সিবিআই মন্ত্রী যদি মিন করতে চান, তার প্রধানমন্ত্রীকে মিন করতে পারেন, পিএমওর আন্ডারে পড়ে। সেখান থেকে বলা উচিত, ওনার ভুল ধারণা থাকতে পারে, উনি মানে পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, লটা নাও জানতে পারেন। সেখানে হচ্ছে একজন লোক যে জেল থেকে বেল পেয়ে বেরিয়েছে কেন? অসুস্থতার কারণে। কনসিডারেবল পিরিয়ড অফ টাইম সে জেলে ছিল, হাত পা জোরে আমি অসুস্থ, আমি মরে যাব এই করে অসুস্থতার কারণে তার গ্রাউন্ড ফর বেল, যে কবার শুনানি হয়েছে প্রত্যেকবারই এই ফিজিক্যাল গ্রাউন্ড ফর বেল ছিল, এটা অসুস্থতা। তিনি কিন্তু মানে ক্লিন চিট পায়নি, তার কাছে চার্জশিট ফাইল হয়েছে। চোর চোরই থাকে। সূর্য পূর্ব দিকে ওঠে, ধ্রুব সত্য। তৃণমূল মানে চোর, সেটাও ধ্রুব সত্য, কোনো সন্দেহ রাখতে নেই।